আজ বন্ধুরা আপনাদের কাছে নিয়ে এসেছি, আপনারা শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন একটি খবর যে একজন রিক্সা চালক নাকি 9টি বিদ্যালয় স্থাপন করেছেন। আর সেই রিক্সা চালককে বিশেষভাবে সংবর্ধনা জানানোর জন্য আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে বিশেষভাবে আমন্ত্রণ পত্র পাঠিয়ে সেখানে নিয়ে সংবর্ধনা জানিয়েছেন। এবং সারা দেশ জুড়ে, সারা রাজ্য জুড়ে, সারা সমাজ জুড়ে একই চর্চা যে একজন সামান্য রিক্সা চালক 9টি বিদ্যালয় স্থাপন করা, এটা কিন্তু খুবই সামান্য একটা ব্যাপার না। আমাদের দেশে অনেক শিক্ষিত মানুষ আছে, অনেক ধন আছে, অনেক সম্পত্তি আছে, তা সত্ত্বেও কিন্তু একটি বিদ্যালয় গঠন করতে পারেন না। উপসুক্ত দেখা যায় বিদ্যালয় বা ইউনিভার্সিটি বা কলেজের টাকা পয়সা আত্মসাৎ করতে আমরা নিউজ পেপারে দেখতে পাই, কিন্তু এমন একজন গরিব মানুষ যে একটা গ্রামাঞ্চল থেকে উঠে এসেছে, প্রত্যন্ত গ্রামাঞ্চল, ভারতের আসামের পাতারকান্দি অঞ্চলে, সেই রিক্সা চালকের নাম হলো আহমদ আলী। আমার এখন রিক্সা চালক বলতে অনেকই মুখে আমার আটকে যায়। উনি একজন শিক্ষাবিদের থেকে কিন্তু কোনো অংশে কম না। পুঁথিগত বিদ্যা থাকলেই শিক্ষিত, না হলে যে মানুষ শিক্ষিত হয় না তার প্রমাণ এটাই। পুঁথিগত বিদ্যা অনেক উপর লেভেল পর্যন্ত পড়াশোনা করেছেন, অনেক লোক আছেন যারা দেশের কত ক্ষতি করছেন, শিশুদের পড়াশোনাতে উন্নতি করা থেকে ক্ষতি করছেন। কিন্তু এই একটা মানুষ যে নিজে রিক্সা চালিয়ে 9টি বিদ্যালয় স্থাপন করেছেন, ছোট ছোট শিশুরা যেমন পড়াশোনার আলো দেখতে পায়, ওদের যেমন জীবনটা সুন্দর হয়, মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে। অর্থাৎ আমাদের দেশের জন্য উনি কিন্তু বিরাট একজন আদর্শবান ব্যক্তি, যে এই ছোট ছোট শিশুরাই কিন্তু ধীরে ধীরে আমাদের এই সমাজটাকে বয়ে নিয়ে যাবে। আমাদের দেশের অনেক বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার বা মন্ত্রী বা কোনো শিক্ষক, সব কিছু এই স্কুল থেকেই হয়ে যায়। আমার দেশের উন্নতি এই স্কুল থেকেই হয়। আর কোন স্কুল? প্রাইভেট স্কুল করেছেন। আর এই প্রাইমারি স্কুলে যদি বাচ্চাদের ভালো করে পড়াশোনা না করানো হয়, না পড়াশোনাতে ওরা সুবিধা পায়, তাহলে কিন্তু এই বাচ্চাদের পড়াশোনা কিন্তু ওপর দিকে উঠতে পারবে না। কি করে উঠবে? যদি ছোটোবেলা যদি পড়াশোনা ভালো না করে তাহলে কিন্তু ওপরের ক্লাসে গিয়ে কি আর উচ্চ স্তরে পড়াশোনা করতে পারবে না তো। কিন্তু সেই স্কুলগুলিকে পরিচালনা করেন উনি নিজেই। তাহলে বলুন তো, উনি কি একজন রিক্সা চালক? উনি তো একজন রিক্সা চালক না। আমরা দেখি উনি রিক্সা চালিয়ে করেছেন, কিন্তু ওনার মানসিকতা একজন মহৎ ব্যক্তির। আর এই রকম একজন মানুষ যে আমাদের সমাজের জন্য এই রকম করছেন, আমরা সবাই ওনাকে স্যালুট জানাই। আসুন আর সবাই এই আহমদ আলীকে সম্বন্ধে আপনাদেরও মনের কথা 2-1টা কমেন্টের মাধ্যমে আমার কমেন্ট বক্সে জানাবেন। সবাই শ্রদ্ধা জানান এইরকম একজন গুণী ব্যক্তি, যিনি আমাদের দেশের জন্য এত চেষ্টা করেছেন যে সবচেয়ে বেশি কষ্ট লাগে যে রিক্সা চালিয়ে। আর যাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, ওনারা শুধু আমাদের স্কুল কলেজের সর্বনাশ করে যাচ্ছেন, বাচ্চাদের সর্বনাশ করে যাচ্ছেন, কিন্তু বাচ্চাদের নিজের শরীরের কষ্ট দিয়ে বাচ্চাদের উন্নতি করেন না। তাই বন্ধুরা, সবাইয়ের মতামত জানান কেমন লাগলো। আর সবাই কিন্তু ওনাকে একটু হলেও সংবর্ধনা জানাতে চেষ্টা করুন। এই রকম একজন মহান ব্যক্তি, যিনি এইরকম প্রত্যন্ত গ্রামাঞ্চলে থেকেও আমাদের
সমাজের জন্য এতটুক মহান কাজ করেছেন।